আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আজকে আমরা ঘরে বসে চটপট নান রুটি বানিয়ে নিব, তো দেখতে থাকুন। এখানে আমি পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি, আপনারা চাইলে ময়দাও নিতে পারেন। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব, পরিমাণ মতো 2 চামচ ইস্ট দিয়ে দিব। আমাদের বাড়িতে বানানো খাঁটি গাওয়া ঘি পরিমাণ মতো দিয়ে দিব, পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। ভালোভাবে মিক্স করে নেবেন। আটাটা মাঝখান থেকে একটু সরিয়ে নেব, তারপর ঠান্ডা পানি দিয়ে আটাটা মিশিয়ে নিব। আটাটা খুব ভালো করে মেখে নিয়েছি। আমাদের কাছে র্যাপিং পেপারটা ছিল না, তাই একটা পলি দিয়ে আটকিয়ে নিয়েছি। আপনারা র্যাপিং পেপার দিয়ে ভালো করে মুখটা আটকিয়ে নেবেন, যাতে হাওয়া না ঢুকে। হাওয়া ঢুকে গেলে আমাদের ডোটা ফুলবে না। আমাদের ডোটা কি সুন্দর ফুলে গেছে দেখুন, আমাদের ডোটা কি সফট হয়েছে দেখতে পাচ্ছেন। তারপর এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটা সুন্দর ড্রো বানিয়ে নেবেন। আপনারা চাইলে আটার গুঁড়ি দিয়ে ড্রোটা ঘুরিয়ে ঘুরিয়ে বানিয়ে নিতে পারেন। আমি আটার গুঁড়ো ছাড়াই বানিয়ে নিলাম। সবগুলো আটার ড্রো বানিয়ে নিয়েছি। এখন রুটিগুলো বেলে নিব, তো দেখতে থাকুন কিভাবে বেলবো রুটিগুলো। নান রুটিগুলো একটু মোটাই থাকে, সাইডটা পুর থাকে, দেখতে পাচ্ছেন। সবগুলো নান রুটি বেলা হয়ে গেছে। এবার আমরা সবগুলো নান রুটি ভেজে নিব। চুলায় তাওয়াটা বসিয়ে দিয়েছি, তাওয়া গরম হয়ে গেছে, রুটিটা দিয়ে দিব। মিডিয়াম আঁচে রুটিটা আমি ভেজে নিব। আমাদের রুটিটা কি সুন্দর ফুলে উঠছে। এইভাবে চেপে চেপে রুটিটা ভেজে নেবেন। আমাদের রুটিটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। সবগুলো রুটি ভেজে নিব। আমাদের সবগুলো নান রুটি ভাজা হয়ে গেছে, এখন পরিবেশন করে নেব। গরম গরম নান রুটির সাথে গরুর মাংস পরিবেশন করলাম। ঘরে বসে সহজ উপকরণে নান রুটি বানানো গেলে তাহলে আমরা বাহির থেকে কেন কিনে খাবো। তাহলে আমরা সহজেই ঘরে বসে বানিয়ে নিব কম উপকরণে নান রুটি। আপনারা চাইলে নান রুটি দিয়ে পায়েস দিয়ে খেতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।